হ্যালো ভিউয়ার্স, টেকল্যান্ডের পক্ষ থেকে স্বাগতম। আজকে অন্যরকম একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসলাম। আপনারা হয়তো বা টাইটেল থেকে অনেকে অনুমান করতে পারছেন যে আজকে আমরা স্যামসাং স্মার্ট টিভি নিয়ে কথা বলবো। স্যামসাং স্মার্ট টিভি নিয়ে আমি কোনো ধরনের রিভিউ দিব না, আমি জাস্ট তাদের একটা আফটার সেল সার্ভিসের রিভিউ দিব। কারণ আমি স্যামসাং স্মার্ট টিভি ইউজ করছি প্রায় 1 বছর যাবত এবং আমি তাদের থেকে কী ধরনের সার্ভিস পেয়েছি সেটি নিয়ে আজকে আমি আমার ভিডিওটি তৈরি করেছি, যাতে আপনারা কোনো একটি স্মার্ট টিভি কেনার আগে আপনাদের ডিসিশনটি আরও ভালোভাবে নিতে পারেন যে আপনি কোন ব্র্যান্ডের স্মার্ট টিভিটি নেবেন। আপনারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা ইন্ট্রোটি দেখতে দেখতে চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে আসুন। চলুন শুরু করা যাক। বাংলাদেশে বর্তমানে স্যামসাং, ওয়ালটন, সনি সহ বিভিন্ন ভালো ব্র্যান্ডের টিভি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও এই সকল ভালো ব্র্যান্ড ছাড়াও অনেক চায়না ব্র্যান্ডের টিভিও কিন্তু বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল রয়েছে এবং সেই সকল ব্র্যান্ডই কিন্তু আপনাকে 2 বছর, 1 বছর, 5 বছর, এমনকি 10 বছরের ওয়ারেন্টিও দিয়ে থাকবে আপনাদের টিভির ক্ষেত্রে। এই ওয়ারেন্টিটা কিন্তু আসলে মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে আফটার সেল সার্ভিস, অর্থাৎ ওয়ারেন্টি সময়কালীন সময়ে আপনি যখন একটা টিভি ওয়ারেন্টিতে পাঠাবেন, আপনার যখন একটা টিভিতে সমস্যা হবে সেই সমস্যাটি তারা কীভাবে হ্যান্ডেল করছে। আমরা সাধারণত জেনে থাকবো যে বাইরের দেশগুলোতে বা ইন্টারন্যাশনালি যেই ধরনের বড় বড় ব্র্যান্ডগুলো রয়েছে, যেমন অ্যাপলের মতো একটা বড় ব্র্যান্ড, যখন একটা ওয়ারেন্টি সার্ভিসে দেওয়া হয় তখন তারা খুব ভালোভাবে এই বিষয়টিকে টেক কেয়ার করে এবং কাস্টমারকে একটা ভালো সার্ভিস দেয়। এই ধরনের সার্ভিসকে আমরা বাংলাদেশে আমাদের যে ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো রয়েছে বা চায়না প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো থেকে পেয়ে থাকি। সেই জিনিসটা আপনারা খুব ভালোই বলতে পারবেন। আমি আজকে বলবো স্যামসাংয়ের আফটার সেল সার্ভিস নিয়ে। আমার বাসায় স্যামসাংয়ের দুটি স্মার্ট টিভি রয়েছে এবং দুটি হচ্ছে 43 ইঞ্চি এবং এই টিভি দুটি আমি অনেকদিন যাবতই ইউজ করছি। তো আমার দুটি টিভি থেকে একটি স্মার্ট টিভি 7 মাস ইউজ করার পরে এর প্যানেলে একটি সমস্যা দেখা দেয় এবং এক পাশ কালো হয়ে যায়। তো স্বাভাবিকভাবে আমি একটু ভীত হয়ে পড়ি, যে কারণ এটা অনেক প্রাইসের একটা অনেক দামি একটা টিভি এবং এই টিভিটি ওয়ারেন্টি সার্ভিসে গেলে কেমনভাবে তারা টেক কেয়ার করবে, কতদিন সময় লাগবে এবং এই টিভিটি আমি কীভাবে স্যামসাংয়ের কাছে নিয়ে যাব এবং এই টিভিটি আমি কীভাবে বহন করে আবার স্যামসাং থেকে নিয়ে আসবো, এই সম্পূর্ণ সার্ভিসের ব্যাপারটি মাথায় এনে কিন্তু আমি একটু টেনসড হয়ে পড়ি। তো তখন আমি স্যামসাং কাস্টমার কেয়ার সার্ভিসে ফোন দিই এবং ফোন দেওয়ার পর তারা আমাদেরকে যে জিনিসটি জানায় যে তারা নিজেরা এসে টিভিটি দেখে যাবে এবং আমাদের টিভিতে যদি কোনো ধরনের প্রবলেম থেকে থাকে বা প্যানেল চেঞ্জ করতে হয় তাহলে তারা সেটি বাসায় এসে করে দিয়ে যাবে। অর্থাৎ আমার যে 43 ইঞ্চি টিভিটি রয়েছে, অর্থাৎ স্মার্ট টিভিটি রয়েছে, সেই টিভিটি আমাকে ক্যারি করে স্যামসাং কাস্টমার কেয়ার পর্যন্ত নিয়ে যেতে হবে না, তারা নিজেরাই এসে পার্সটি এনে আমাদের বাসায় ফিটিংস করে দিয়ে যাবে। অর্থাৎ এটি কিন্তু একটা চমৎকার সার্ভিস বলতে হয় এবং আপনাকে স্বীকার করতেই হবে এটি কিন্তু বাংলাদেশের সকল টিভি কোম্পানিগুলো আপনাকে দিবে না। তো চলুন বাকি কাহিনীটুকু শোনা যাক। তো তারা যখন আসলো এবং আমার মডেলটি দেখলো এবং তারা আমাকে জানালো যে এই প্যানেলটির মধ্যে সমস্যা রয়েছে এবং খুব শীঘ্রই আমাকে তাদের থেকে জানানো হবে যে এই প্যানেলটি তারা কখন এসে রিপ্লেস করে দিয়ে যাবে। তো প্রথমবার এসে দেখার পর 1 সপ্তাহ পর তারা আমাদেরকে জানালো যে এই প্যানেলটি করোনাজনিত কারণে এই প্যানেলটি আসতে একটু সময় লাগবে, তো আমাকে আরও কিছুদিন সময় ওয়েট করতে হবে। তারও 1 সপ্তাহ পর তারা আবার আমাকে ফোন দিল এবং ফোন দিয়ে যেটা বললো তাতে আমি অনেক বেশি অবাক হয়ে যাই। সেটি হলো এই প্যানেলটি এখন তারা অ্যাভেলেবেল আনতে পারছে না বিধায় আমাকে তারা 43 ইঞ্চি স্মার্ট টিভিটি চেঞ্জ করে নতুন একটি টিভি দিবে এবং তাও আবার নতুন মডেলের। কারণ যেহেতু আমি একটি পুরানো টিভি ইউজ করছি এবং আমার টিভিটি একটু ওল্ড মডেলের, সেই মডেলটি এখন বাজারে অ্যাভেলেবেল না থাকার কারণে তারা আমাকে একটি সম্পূর্ণ নতুন মডেলের টিভি রিপ্লেস করে দিবে। আমাদের বাংলাদেশের জন্য এই সার্ভিসটা কিন্তু আসলেই একটু অবাক করার মতো, যে আপনি যে প্রোডাক্টটি ইউজ করছেন সেই প্রোডাক্টটি ওয়ারেন্টি দিতে পারছে না বিধায় আপনাকে কোম্পানি চেঞ্জ করে নতুন একটি প্রোডাক্ট দিচ্ছে। আমি নিজেও কিন্তু আমার চ্যানেলে আগে লেনোভো নিয়ে এরকম একটি ভিডিও বানিয়েছিলাম যে লেনোভোর ল্যাপটপ আমাকে প্রায় 7 থেকে 8 মাস ঘোরানোর পর কিবোর্ড চেঞ্জ করে দিয়েছিল এবং সেটি নিয়ে আমি ভোক্তা অধিকারে মামলাও করেছিলাম। কিন্তু স্যামসাং থেকে আমি এই ধরনের কোনো হয়রানির শিকার হইনি এবং তারা আমাকে 25 দিনের মাথায় আমার পুরনো নষ্ট টিভিটি নিয়ে গিয়ে রিপ্লেস করে নতুন একটি টিভি দিয়ে যায়, তাও আবার সম্পূর্ণ নতুন মডেলের একটি টিভি। যে কোনো দামি একটি প্রোডাক্ট কেনার পরে আপনার যে জিনিসটা কনসার্ন থাকবে যে এই জিনিসটার মধ্যে কী কী ধরনের ফিচার রয়েছে, এই কনসার্নটা থাকার পাশাপাশি আপনাকে এই জিনিসটাও শিওর করতে হবে যে আফটার সেল সার্ভিসটি আপনারা কেমন পাচ্ছেন, অর্থাৎ ওয়ারেন্টি চলাকালীন সময় বা ওয়ারেন্টির পরে আপনাকে কোম্পানিটি কীভাবে ফিডব্যাক দিচ্ছে। এই ফিডব্যাকের দিক দিয়ে কিন্তু স্যামসাং কোম্পানির উপর আমি সম্পূর্ণভাবে সন্তুষ্ট, কারণ তারা কিন্তু চাইলেই আমাকে ঝুলিয়ে রাখতে পারতো এবং তাদের পার্সটি আসা পর্যন্ত ওয়েট করতে পারতো, কিন্তু সেই জিনিসটা তারা না করে কাস্টমারের সুবিধার কথা ভেবে তারা আমাকে সম্পূর্ণ পুরান টিভিটি চেঞ্জ করে একটা নতুন টিভি রিপ্লেস করে দেয় এবং এই ব্যাপারটি কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি এবং এই ব্যাপারটি কিন্তু আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো। এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমার ওয়ারেন্টি ছিল বিধায় আমি এই সার্ভিসটি পেয়েছি, যদি আমার ওয়ারেন্টি শেষ হয়ে যেত এবং আমার প্যানেলটি নষ্ট হয়ে যেত তাহলে তারা কী ধরনের সার্ভিস প্রোভাইড করতো। এটিও আমি স্যামসাংয়ের সাথে কথা বলে এনশিওর করেছি যে যখন আমার ওয়ারেন্টি থাকবে না, আমার টিভিটি যদি একটি অফিসিয়াল স্টোর থেকে কেনা টিভি হয়ে থাকে তাহলে কিন্তু তারা তখনও আমাকে সার্ভিস দিয়ে যাবে এবং তখনও তারা আমাকে রিপ্লেসমেন্ট অফার করবে।
যদিও তখন সেটা অবশ্যই তারা একটি চার্জ খুঁজবে। হয়তোবা আমার পুরান টিভিটি নিয়ে যাওয়ার পরিবর্তে নতুন টিভি দেওয়ার ক্ষেত্রে তারা একটি মিনিমাম চার্জ আমার থেকে চার্জ করতে পারে। তো এটি কিন্তু একেবারেই স্বাভাবিক যে আপনার পুরান টিভিটি যখন তারা নিয়ে একটি নতুন টিভি রিপ্লেস করে দিবে এবং আপনার পুরান টিভিটির ওয়ারেন্টি নেই, তখন তারা একটি চার্জ খুঁজতে পারে। স্যামসাংয়ের আফটার সেল সার্ভিস সম্পর্কে আরেকটি প্রমাণ হলো তাদের টিভি সেট আপ করার ব্যাপারটি। স্যামসাংয়ের আফটার সেল সার্ভিসটি আরেকটি বড় উদাহরণ হলো তাদের টিভি ওয়াল সেট আপ করার ব্যাপারটি। আপনি যখন স্যামসাং ব্র্যান্ড থেকে একটি টিভি কিনবেন এবং সেটি ওয়াল সেট আপ করতে যাবেন, তখন আপনি শুধুমাত্র কাস্টমার কেয়ারে কল দিয়ে একটা রিকোয়েস্ট রাখলেই হবে। প্রথম 1 মাসের মধ্যে তারা আপনাকে ফ্রিতে সেই টিভিটি ওয়াল মাউন্ট করে দিয়ে যাবে। তাদের ইঞ্জিনিয়ার তাদের থেকে আপনার বাসায় এসে সম্পূর্ণ ফ্রিতে আপনার টিভিটি ওয়াল মাউন্ট করে দিয়ে যাবে। এবং আপনার যদি 1 মাস ক্রস হয়ে যায়, তখন চার্জ সাপেক্ষে আপনি যে কোনো টাইমেই কিন্তু তাদের টিভিটি ওয়াল সেট আপ করিয়ে নিতে পারবেন। এমনকি আপনি যদি 1 বছর পরেও আপনার বাসাটি চেঞ্জ করেন এবং আপনার টিভিটি নতুনভাবে ওয়াল সেট আপ করতে চান, তাহলেও কিন্তু চার্জ দিয়ে আপনার স্যামসাংয়ের মাধ্যমেই আপনার টিভিটি ওয়াল সেট আপ করে নিতে পারবেন। স্যামসাংয়ের এই সার্ভিসটিও কিন্তু অনেক চমৎকার এবং বাংলাদেশের অনেক টিভি কোম্পানি থেকেও কিন্তু আপনারা এই সার্ভিসটি পাবেন বলে মনে হচ্ছে না। তো এই আফটার সেল সার্ভিসটি নিয়ে বলতে আমার আজকের এই ভিডিওটি তৈরি করা যে আপনারা যখন একটি স্মার্ট টিভি কিনবেন অথবা যে কোনো ধরনের ফ্রিজ, ওভেন এই ধরনের ব্র্যান্ডের জিনিসগুলো কিনবেন, তখন অবশ্যই সেই কোম্পানিটির আফটার সেল সার্ভিস সম্পর্কেও একটা ধারণা নিয়ে নেবেন। কারণ কোনো প্রোডাক্ট কেনার আগে যে কোনো কোম্পানি আপনাকে মূল্য দিবে, কিন্তু প্রোডাক্টটি কেনা শেষ হয়ে যাওয়ার পর ইউজ করা অবস্থায় আপনাকে কোম্পানিটি কতটুকু মূল্য দিচ্ছে সেটিই কিন্তু কোম্পানির মূল রেপুটেশন, সেটি কিন্তু কোম্পানিটির মূল সার্ভিস। এই দিক দিয়ে কিন্তু স্যামসাং সম্পূর্ণ 10-এ 10 পাওয়ার মতো। এবং এই ঘটনাটির পর থেকে আমি যে কাউকেই ফ্রিজ টিভি কেনার ক্ষেত্রে অবশ্যই স্যামসাংকে রিকমেন্ড করব। আমাদের আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই। এবং স্যামসাং বা অন্যান্য ব্র্যান্ডের কোম্পানিগুলো নিয়ে যদি আপনাদের কোনো ধরনের ভালো বা খারাপ অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। টেকল্যান্ডের পক্ষ থেকে খোদা হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ।